বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সম্পাদ্য অধ্যায়ের সমস্ত সম্পাদ্যগুলো করার চেষ্টা করব। তো প্রথমেই সম্পাদ্য 1 শুরু করতেছি। তো এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো এটা খুবই সহজ একটা ব্যাপার, যেহেতু কোনো পরিমাপ আমাদের প্রশ্নে দেওয়া নেই, সেহেতু আমরা 4টা বাহু যে কোনো মাপে নিয়ে নিব। এটা যে যার ইচ্ছা মতো নিতে পারে। আর একই প্রশ্নে যদি কোনো পরিমাপ দেওয়া থাকে সেই পরিমাপ অনুযায়ী নিব। তো দেখো আমি হচ্ছে 4টা বাহু ডাটা অনুসারে নিয়ে নিব। এখন এই যে 4টা বাহু আমার নেওয়া শেষ হয়ে গেছে, এবং যে একটি কোণ দেওয়া আছে সেই কোণেরও কোনো নির্দিষ্ট পরিমাপ বা মাপ দেওয়া নেই। তো আমি আমার চোখের আন্দাজ মতো ইচ্ছা মতো একটা মাপ নিব। আমি একটা 70-80 ডিগ্রির একটা কোণ নিয়ে নিলাম। এখন হচ্ছে অঙ্কনের পালা। তো অঙ্কন করার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হবে, প্রথমে যে কোনো মাপের একটা রশ্মি নিব। আমি একটা রশ্মি নিয়ে নিয়েছি। তো রশ্মির আদি বিন্দুতে আমার যে কোণটা দেওয়া আছে সেই কোণের পরিমাপ করে আমি কোণটা আঁকাই ফেলব। তো কোণের যে বৃত্তচাপটা আছে, তুমি এই বৃত্তচাপের মাপটা মানে কম বেশি করে যে কোনোভাবেই নিতে পারো। তো আমি দেখো এই যে নিচ্ছি, হ্যাঁ, এই বৃত্তচাপটা আমি আমার ইচ্ছা মতো মাপে নিয়েছি। তুমি চাইলে ইচ্ছা মতো ছোটো করতে পারো, আবার বড়ও করতে পারো। তো ওই বৃত্তচাপটা এসে আমি এই রশ্মির আদিবিন্দুতে দেখো আঁকায় নিচ্ছি। এখন এই যে সন্নিহিত 2টা বাহু আছে কোণের, এদের মধ্যবর্তী এই দূরত্বটা আগে কেটে নেব। তো মধ্যবর্তী দূরত্ব আমার কাটা শেষ। এখন আমি আবার এই সিমিলার জায়গাতে কোণটা এই যে কাটলাম। এখন এই যে আমি উদ্দীপকে যে কোণটা দেওয়া আছে সেই কোণটা আঁকাই ফেললাম। এবার এই 4টা বাহু নিয়ে আমার কাজ। তো প্রথম বাহু নিয়ে ধরো এই বাহুটা আমি নিয়েছি। তো এই বাহুটা হচ্ছে আমি কোণের যে কোনো একটা রশ্মি, সাধারণত যেহেতু বাহু প্রথম বাহু, তো আমি ভূমির সঙ্গে দেখো কেটে নিয়েছি। তারপরে দ্বিতীয় বাহু সমান করে এই যে দ্বিতীয় বাহুর পরিমাপ নিচ্ছি। দ্বিতীয় বাহু সমান করে দেখো কোণের আরেকটা বাহু আছে, ওই বাহুতে আমি কেটে নেব। এই যে দ্বিতীয় বাহুটা কাটলাম। এখন বাহু আছে আমার আরও 2টা, এবং দেখো আমি নতুন বিন্দু পাইছি 2টা। এখানে একটা বিন্দু, তো এই বিন্দুতে এখন সি বাহুর সমান করে একটা বৃত্তচাপ আঁকাবো। চতুর্থ যে বাহু আছে সেটা ভূমি সংলগ্ন একটা বিন্দু আছে, ওখান থেকে বৃত্তচাপটা আঁকাবো। তাহলে দেখো আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন হয়ে গেছে। জাস্ট এই ক্রস পয়েন্টগুলো অ্যাড করলে হবে। দেখো বাহুগুলো এখন সংযোগ করে দিচ্ছি। করে দেওয়ার পরে জাস্ট যে শীর্ষবিন্দুগুলো পাবো আমরা, এই শীর্ষবিন্দুগুলোর নামকরণ করলে আমাদের চতুর্ভুজটা আঁকানো শেষ হবে। এ, এটা হচ্ছে বি, এটা সি, এবং এটা হচ্ছে ডি। তাহলে দেখো এ বি সি ডি আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ। এই যে আমরা প্রথমে একটা রশ্মি ধরছিলাম না, তো আমরা সকলেই জানি যে রশ্মির একদিকে তীর চিহ্ন থাকে, এই জন্য আমরা এক সাইডে তীর চিহ্ন আঁকাইছি। আর একটা রশ্মি এই সাইডে আছে। এগুলো তুমি তোমার অঙ্কন অনুসারে ঠিক করে নিবা। এগুলো হচ্ছে আমি আরেকদিন অঙ্কনের বিবরণ পড়াবো, সেই দিন তুমি সহজে এটা বুঝতে পারবে।